তো চলুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমে একটা ভিডিও দেখাই। ভিডিওটা দেখুন। कोई इस जहरीला सांप आपके सामने से गुजर रहा है और आप नमाज भी पढ़ रहे हैं। नमाज तोड़ के उस जहरीली सांप को मारना, ये कुरान में कहा है। और मैं यही कहूंगा, आपका नमाज तोड़ना तो परवाह नहीं, ये जहरीला सांप है आरएसएस और बीजेपी। इसको अगर आप नहीं मारेंगे, आप कभी बचेंगे नहीं। দেখলেন তো, ইনি হচ্ছেন মল্লিকার্জুন খড়গে, কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ। তো তিনি কিছুদিন আগে একটি বক্তব্য রেখেছিলেন আসাম বিধানসভা ইলেকশনের সময়। এটা হচ্ছে 6 এপ্রিল 2026। তো তিনি সেখানে বোঝাতে চেয়েছেন যে ধরুন আপনি নামাজ পড়ছেন আর আপনার সামনে দিয়ে একটি বিষাক্ত সাপ যাচ্ছে, তো দরকার পড়লে আপনি নামাজ ছেড়ে দিন, আগে ওই বিষাক্ত সাপটিকে মারুন। এটা নাকি কোরআনে বলা হয়েছে। আচ্ছা, তিনি বিষাক্ত সাপ কাদের বোঝাতে চেয়েছেন জানেন? আরএসএস আর বিজেপিকে। আচ্ছা, আরএসএস আর বিজেপি কে করে? সাধারণ ব্যাপার, হিন্দুরাই করে। হিন্দু ছাড়া তো মুসলিমরা আরএসএস আর বিজেপি করে না, এটা মোটামুটি সবাই জানে। তো তিনি বোঝাতে চেয়েছেন আরএসএস আর বিজেপি হচ্ছে বিষাক্ত সাপ, তার মানে হিন্দু ধর্মের ব্যক্তিরা বিষাক্ত সাপ। তাদেরকে যেখানেই পাবেন দরকার পড়লে নামাজ ছেড়ে দিন, আর নামাজ ছেড়ে দিয়ে তাদেরকে আগে মারুন, মেরে ফেলুন। তাহলে এদের মানসিকতাটা একবার ভাবুন, কি মানসিকতা নিয়ে এরা রাজনীতি করছে। এটা হচ্ছে আসাম করিমগঞ্জ এলাকার ভিডিও। তো আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদীজি, আমাদের দেশে যোগীজির মতো চিফ মিনিস্টার রয়েছেন। আচ্ছা, হেমন্ত বিশ্ব শর্মার মতো চিফ মিনিস্টার রয়েছেন। তারপরেও এনারা খোলা মঞ্চ থেকে এরকম উস্কানিমূলক বক্তব্য দিয়েও কিন্তু পার পেয়ে যাচ্ছেন। আর আমি ভাবি যে আমাদের দেশের আইন ব্যবস্থাই বা কেমন, আইন কানুন ব্যবস্থাই বা কেমন, যে এরকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে দুই ধর্মের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার পরেও এনারা পার পেয়ে যাচ্ছেন। এনার বিরুদ্ধে কোনো কড়া একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একটা কড়া পদক্ষেপ যদি এনাদের বিরুদ্ধে আজকে নেওয়া হতো, তাহলে হয়তো দ্বিতীয়বার এরকম ভাষণ ইনি বা ইনার মতো কোনো ব্যক্তি খোলা মঞ্চ থেকে এইভাবে মানে দেওয়ার আর সাহস পেত না। তো একবার ভাবুন, যদি আজকে আমরা 2026-এ আছি, 2026-এ